সোমবার রাতে দীপাবলি ও কালীপুজো উদযাপনের পর কলকাতা এবং তার পার্শ্ববর্তী শহর হাওড়ায় বাতাসের মান কমে গেছে। পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পুলিশের জারি করা নির্দেশ অমান্য করে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত পটকা ফাটানো হয়েছে। WBPCP থেকে পাওয়া তথ্য অনুসারে রাত 10টায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে PM 2.5 বায়ুর মান সূচক 186 ছিল। হাওড়ার বেলুড়ে PM 2.5 AQI এর সময় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল 364। কলকাতার অন্যান্য এলাকায় উচ্চতর রিডিং রিপোর্ট করা হয়েছে। বালিগঞ্জ 173, যাদবপুর 169 এবং সিথির রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় 167। রাত 8টা থেকে রাত 10টার মধ্যে বৃদ্ধি ঘটেছে, যা 2 ঘন্টার মধ্যে দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দেয়। 151 থেকে 200 এর মধ্যে AQI কে খারাপ, 201 থেকে 300 কে খুব খারাপ এবং 300-র ওপরে যে কোনো কিছুকে গুরুতর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছরের পরিস্থিতি ভালো ছিল। শব্দের মাত্রা অনুমোদিত সীমার মধ্যে ছিল এবং সন্ধ্যা 6টা পর্যন্ত AQI অন্যান্য মেট্রো শহরের তুলনায় ভালো ছিল। তবে রাত 10টা থেকে মধ্যরাত পর্যন্ত তথ্য এখনও পুলিশ বিশ্লেষণ করেননি। মিস্টার ভার্মা বলেন, সময়সীমা অবাস্তব এবং এটি কখনো অনুসরণ করা হয় না। এটি কেবল কাগজে কলমেই রয়ে গেছে। মানুষের অভ্যাস আসলে খারাপ নয়, আমাদের কর্মকাণ্ডের জন্য আমরা দায়ী। আমরা যখন উৎসব উদযাপন করি তখন পরিবেশ সম্পর্কে চিন্তা করি না। এটি আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের নিজস্ব পরিবেশ রক্ষার জন্য নিয়মকানুন বাস্তবায়ন করতে পারিনি। প্রবীণ পরিবেশবিদ এবং সুপরিচিত জলবায়ু কর্মী সুভাষ দত্ত বলেন, এই সমস্যাগুলি রোধ করার জন্য আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোস ইনস্টিটিউটের অধ্যাপক অভিজিৎ চ্যাটার্জি, যিনি বায়ু এবং শব্দ দূষণের বিষয়ে ব্যাপকভাবে কাজ করেছেন, তিনি বলেন, নজরদারি বহুগুণ বৃদ্ধি করা দরকার। আমরা সবুজবাজির প্রচার করছি, কিন্তু এগুলো দূষণ করছে। সবুজবাজির ওপর QR কোড আছে, কিন্তু পণ্য কেনার সময় কেউ এগুলো পরীক্ষা করে না। শব্দ দূষণ কমানোর প্রয়াসে আমরা এমন বাজি ব্যবহার করি যা প্রচুর রং তৈরি করে, কিন্তু অতিরিক্ত ধোঁয়ার কারণে এগুলি বাতাসের জন্য বেশি ক্ষতিকর, বলেন অধ্যাপক চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।